রাজ্য সরকারের পরিচালিত এবং রাজ্য সরকারের প্রতিষ্ঠিত যে রাজ্য মহিলা কমিশন যাদেরকে চিহ্নিত করেছে, যাদেরকে বসিয়েছে ক্ষমতায় মমতা ব্যানার্জি, তারা জোকার কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যর্থতার প্রশ্নে কখনো কি একটা মন্তব্য করবে? কত করবে না। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের রেকর্ডটা কি আছে? তারা এত যে ঘটনা ঘটছে, প্রতিদিন ধর্ষণ, খুনের যে এত ঘটনা ঘটছে, বাংলার মা বোনদের তো এখন প্রতিদিন তাদের একটাই চিন্তা, কি করে আমরা আমাদের ইজ্জত রক্ষা করব। সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাংলার মা বোনের ইজ্জত রক্ষার জন্য তারা দুশ্চিন্তা করছে, লড়াই করতে হবে বলে তারা জানে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের মানে কমিশন, সেটা আবার রাজ্য মহিলা কমিশন, তারা সরকারকে বাঁচানোর জন্য যা যা করার সবই করবে। সরকার এই রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়ে তারা চেষ্টা করবে গোটা ঘটনাটাকে এদিক ওদিক কি করে করা যায়, রাজ্যের ঘাট থেকে দোষ কি করে নামিয়ে দেওয়া যায় তার চেষ্টা করবে। আর ওই থেকে কেন্দ্রের জাতীয় মহিলা কমিশন তারা যে চেষ্টা করবে কি করে রাজ্যের ঘাড়ে দোষটা চাপানো যায়। এই তো লড়াই হবে। দুদিনে আমরা মুরগি লড়াই দেখবো, কি আবার আরেকটা 10 দিনের অপেক্ষা করবো? রাজ্য মহিলা কমিশন, কেন্দ্র মহিলা কমিশন, দুদিন মুরগি লড়াইয়ের পর আরেকটা 10 দিন আমাদের অপেক্ষা করার সময় এসে যাবে। অনেক ধন্যবাদ অধীর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আইআইএম জোকার ঘটনায় এবার সক্রিয় রাজ্য মহিলা কমিশন, অন্যদিকে সন্দিহান জাতীয় মহিলা কমিশন। শতপ্রণোদিত মামলা রুজু রাজ্য মহিলা কমিশনে, আর এই ঘটনা নিয়ে সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। আইআইএম জোকায় বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা রুজু করল রাজ্য মহিলা কমিশন। অন্যদিকে এই ঘটনা নিয়েই সন্দিহান জাতীয় মহিলা কমিশনের সদস্য। সুমোটো করে দিয়েছি শতপ্রণোদিত মামলা, যেটা মেয়েটির অন্য কোনো ফর্মালিটিতে আটকে না যায়, এবং পরিবার এই সময়ে তো একটু সেন্সিটিভ ইস্যু, পরিবার যদি এক্ষুনি কোনো অস্বস্তি বোধ না করে আমরা কথাবার্তা বলছি। আমাদের হরিদেবপুর থানার সঙ্গেও কথা হচ্ছে, ওরাই আমাদের কনফার্মেশন দেবেন। আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা 3টে নাগাদ যেতে চাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। কোনো প্রিমিয়াম বলুন, সাধারণ জায়গা বলুন, এর মধ্যে কোনো মানে বিভাজন আমি করতে চাই না। কোথাওই এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। শাস্তি না হলে মানুষ বোধহয় বুঝতে পারছে না, যারা এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা এরকম কাজ করে ফেলছে, তারা হয়তো বুঝতে পারছে না যে এর একটা সাংঘাতিক চূড়ান্ত শাস্তি হতে পারে। আমরা যে খবরগুলো, ডেটাগুলো এখনো অবধি জোগাড় করেছি, তার মধ্যে খুব পরিষ্কার ভাবে কোনো জায়গায় রেপ কথাটা যিনি ভিকটিম তিনি উল্লেখ করেননি। তিনি লিখেছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট আমাকে কিছু খাইয়ে করা হয়েছিল। তো ওই জিনিসটা ভেরিফাই করার জন্য আমি তার বাবার সঙ্গে প্রচুর চেষ্টা করেছি। হিজ ফোন ইজ সুইচড অফ। আমরা প্যারালাল যা খবর নেওয়া নিয়েছি, আমরা সুমোটো কেসটাও নিয়েছি, কিন্তু যতক্ষণ না অথেন্টিসিটি অফ দ্য ফ্যাক্ট আমার কাছে আসছে, আমি এটা নিয়ে কোনো বিবৃতি দেওয়ার মতো জায়গায় নেই। অফকোর্স মেয়েটির স্বার্থ, তার সম্মান, তার সুরক্ষার জন্য আমরা পাশে আছি, উদ্বিগ্ন, এবং যা যা করার করব। কিন্তু আদৌ ঘটনাটি কতখানি ঘটনা, কারণ বাবা বলছে রেপের মতো কোনো ঘটনা নেই, বাবা মিথ্যে বলছে না। মেয়ের বয়ান, সে বয়ানেও কোথাও লেখা নেই যে তাকে রেপ করা হয়েছে, লেখা আছে তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, কিছু মাদক জাতীয় খাইয়ে দেওয়া হয়েছিল। বাকি পারিপার্শ্বিক কিভাবে ঢুকলো, কেন গেল, কি হয়েছিল, সেগুলো তো পরের প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন, আদৌ তার উপর সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ বা সেরকম ঘটনা ঘটেছিল কিনা।